আসসালামু আলাইকুম। আপনি চাইলে মাত্র 1 ক্লিকে এআই দিয়ে এরকম পাখির নিচে নাম ডিজাইন করা ফটোগুলো তৈরি করতে পারেন। আর এই ফটোগুলো তৈরি করে আপনি চাইলে আপনার ফোনে ওয়ালপেপারে ইউজ করতে পারেন অথবা আপনার ফেসবুক প্রোফাইলের জন্য ইউজ করতে পারেন। তো কিভাবে কি করবেন চলুন সেটা মূল ভিডিওতে দেখিয়ে দিতেছি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললেন না, পুরো ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আর আজারে বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। ওকে, পাখির নিচে এরকম স্টাইলিশ নাম ফটোগুলো তৈরি করার জন্য আমরা সোজা চলে যাবো প্লে স্টোরে। দেন সার্চ বক্সে লিখে দেবো বিং এআই। বিং এআই লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে দেখেন একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে। অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে, আমি ওপেনে ক্লিক করে দিলাম। দেন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, উপরে মানুষের মাথার মতো আইকনে ক্লিক করে এখানে আপনার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি সেটা দেখাইলাম না। যদি অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। দেন অ্যাকাউন্ট তৈরি করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচে দেখেন অ্যাপস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন এখানে দেখেন ইমেজ ক্রিয়েটর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন এখানে আমাদেরকে একটা প্রম্পট লিখে দিতে হবে, আর সেই প্রম্পটটা আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন। সেই কমেন্ট বক্স থেকে প্রম্পটটা কিভাবে কপি করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। তো আমি জাস্ট প্রম্পটটা পেস্ট করে দিলাম। দেন এখানে দেখতে পারবেন আমার নামটা লেখা আছে। আমার নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন। এভাবে কেটে দিয়ে আপনি আপনার নামটা এখানে লিখে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিতেছি। নামটা লেখা হয়ে গেলে এবার ক্রিয়েটে ক্লিক করে দিবেন। দেন এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি একটু ওয়েট করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। এই 4টা ইমেজের মধ্যে যদি আপনার একটা ইমেজও পছন্দ না হয় তাহলে এই ক্রিয়েটে ক্লিক করলে আবার আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিবে। তো এইভাবে জেনারেট করার পর যে ইমেজটা আপনার পছন্দ হবে সেই ইমেজটার উপর ক্লিক করে দিবেন। তো আমি এই ইমেজটার উপর ক্লিক করে দিলাম। দেন এই ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নেব। তার জন্য এই ইমেজটার উপর লং প্রেস করে ধরে রাখবো। দেন এখানে দেখেন ডাউনলোড ইমেজে ক্লিক করলে এই ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আমাদের এই ভিডিওর প্রথম কমেন্ট থেকে প্রম্পটটা কিভাবে কপি করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। তো চলুন সেই কমেন্ট বক্স থেকে প্রম্পটটা কিভাবে করবেন সেটা দেখাই দিয়েছি। তার জন্য সোজা চলে যাবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে আসার পর উপরে দেখেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে দিব। দেন এখানে দেখেন নিউ ট্যাব নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন সার্চ বক্সে লিখে দেবো m.youtube.com। তো আমি m.youtube.com লিখে সার্চ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের হোম স্ক্রিনে ইউটিউবটা ওপেন হয়ে গেছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন ইউটিউবের সার্চ বক্সটা চলে এসেছে, এখানে ক্লিক করে দিব। দেন এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করে দিবেন। তো আমি আমাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা চলে এসেছে, এই চ্যানেলটার উপর ক্লিক করে দিব। দেন এখানে এই ভিডিওতে ক্লিক করে দিব। দেন যে ভিডিওটা এখন আপনি দেখতেছেন সেই ভিডিওর থাম্বনেলটা দেখে এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও ওপেন করে নিলাম। তারপর এখান থেকে সোজা চলে যাবো কমেন্ট বক্সে। দেন কমেন্ট বক্সে দেখতে পারেন প্রথমে এইভাবে প্রম্পটটা দেওয়া থাকবে, আপনি এই প্রম্পটটার উপর লং প্রেস করে ধরে রাখবেন। তারপর এইভাবে যতটুকু কপি করতেছেন ততটুকু এইভাবে সিলেক্ট করে দিবেন। তো আমি পুরো প্রম্পটটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে দেখেন কপি করার মতো অপশন চলে এসেছে, কপিতে ক্লিক করে দেবো। এই প্রম্পটটা আমাদের কপি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে মূলত যে কোনো ইউটিউব ভিডিও কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো কপি করতে হয়। আশা করি বোঝাতে পেরেছি। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনি একটু হলে উপকৃত হন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।